তুমি একটা কারেক্ট ভিডিওতে ক্লিক করেছো, হ্যাঁ একদম পুরো সঠিক ভিডিওতে ক্লিক করেছো। তুমি এর আগে না জানি কত ফেক ভিডিও দেখেছো যেখানে বলেছে তোমার 1000 সাবস্ক্রাইবার একদিনে হয়ে যাবে, 1000 সাবস্ক্রাইবার দুদিনে হয়ে যাবে। কিন্তু ভাই আমি কোনো তোমার ফেক ইনফরমেশন দিতে আসিনি। আজকে আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি দুটো চ্যানেলে। আমার মেইন চ্যানেলও 1 লাখ করেছি এই করে, আর হচ্ছে আমার যেটা এই চ্যানেলটা তুমি দেখছো তিয়াশিক্স, এটাতে মাত্র 3টে ভিডিও, তাও 5 মাস আগে আমি একটু ব্যস্ত ছিলাম তাই ভিডিওস দিতে পারিনি। তাও তুমি দেখো একটা ভিডিওতে আমি 2000 সাবস্ক্রাইব করে দিয়েছি মাত্র একটা ভিডিওতে। আর তোমরা কতদিন ট্রাই করো 1000 সাবস্ক্রাইব করতে পারো না, ঠিক আছে? তো আজকে তোমাদের আমি একদম ভিডিওটা শেষ অবধি দেখবে। এই ভিডিওটার 5টা আমি তোমাদের টিপস দেবো, ওকে? মাত্র 5টা সিম্পল টিপস, এগুলো তুমি যদি ফলো করো তাহলে 1 সপ্তাহ 7 দিন থেকে 10-15 দিনের মধ্যে তোমার 1000 সাবস্ক্রাইবার মাইলস্টোন কমপ্লিট হয়ে যাবে, ওকে? কোনো চিন্তার কোনো কারণ নেই। আর এই ভিডিও শেষে আমি দুটো বোনাস টিপস দেবো, ওকে? দুটো বোনাস টিপস, এগুলো যদি তুমি ফলো করো তোমার সাবস্ক্রাইবার একদম ঝড়ের গতিতে বাড়বে, ওকে? আমি আমার এই চ্যানেলেও সাবস্ক্রাইবার করেছি, 3000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিয়েছি, তুমি দেখতে পারো মাত্র 3টে ভিডিওতে, ঠিক আছে? 3000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তাও আমি রেগুলার ভিডিও দিতে পারিনি, আমি ইরেগুলার ছিলাম, ওকে? তো ভিডিওটা একদম পুরো শেষ অবধি দেখো, তোমার বহুত লাভ হবে, বহুত লাভ হবে। তুমি যদি ভিডিওটা শেষ অবধি না দেখো তাহলে অনেক কিছু মিস করে যাবে, আলটিমেটলি কিন্তু লসটা তোমারই হবে, ওকে? তাহলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো ভাই সবার প্রথম 1 নম্বর টিপসটা হলো বেস্ট থাম্বনেল, ওকে? তোমায় বেস্ট থাম্বনেল বানাতে হবে, 4K HD তে তোমার থাম্বনেল বানাতে হবে 1080p তে। এটা কেমন করে তুমি বানাবে? মোবাইল থেকে, আমি যেমন মোবাইল থেকে ভিডিও শুট করি, তো মোবাইল থেকেও তুমি পাবে পিক্সল্যাবের মাধ্যমে। এটা আমি একটা আলাদা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো কেমন করে তুমি 4K বা বেস্ট থাম্বনেল বানাতে পারবে, এটা পিক্সল্যাব থেকে বানাতে হয়। তো বেস্ট থাম্বনেল বানালে তোমার কি হবে বলে দিচ্ছি। তুমি যখনই, তোমার এখন চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নেই, ঠিক আছে? তুমি যখনই বেস্ট থাম্বনেল বানাবে, মানুষ জানে না তোমার ভিডিওর ভিতরে কি আছে, কিন্তু সে কখন ক্লিক করবে কখন তোমার ভিডিওতে, যখন দেখবে যে একটা ভালো থাম্বনেল, একটা দারুণ HD কোয়ালিটির থাম্বনেল তার সামনে যখন ইউটিউব শো করবে, তখন সে 99% চান্স তুমি যদি বেস্ট থাম্বনেল ক্রিয়েট করো তাহলে ভাই সে সেটাকে প্রেস করবে। আর এটা তোমার CTR বেড়ে যাবে। CTR মানে কি? ক্লিক থ্রু রেট, মানে তোমার ভিডিওতে কতগুলো ক্লিক পড়ছে সেটাকে বলে ক্লিক থ্রু রেট। এইটা যখনই তোমার হাই হবে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। আর ভিডিও ভাইরাল মানে সব ক্ষেত্রে হবে না, ভিডিওতে অনেক ভিউ হয়ে যাবে। আর অনেক ভিউ হলে কি হবে? অনেক ভিউ ইজ ইকুয়াল টু তোমার সাবস্ক্রাইবার অনেক গেইন হবে। তো সবার প্রথমে 1 নম্বর টিপসটা মাথায় রাখবে, এটা হচ্ছে সব থেকে মেইন, সেটা হচ্ছে বেস্ট থাম্বনেল তোমার ক্রিয়েট করতে হবে, ওকে? 2 নম্বর টিপসটা হলো নেভার শেয়ার ইওর ভিডিও, ওকে? নেভার শেয়ার ইওর ভিডিও মানে হচ্ছে তোমার ভিডিও কখনো কাউকে শেয়ার করবে না। কি করো তুমি? যখনই তুমি নতুন কোনো চ্যানেল খোলো তখন তুমি সবার প্রথমে যখনই কোনো ভিডিও আপলোড করো তখন সেই ভিডিওর লিঙ্ক তোমার হোয়াটসঅ্যাপে যত 100-200 যত ফ্রেন্ড আছে সবাইকে তুমি পাঠাও। ফেসবুকে তুমি মেসেঞ্জারে ঢুকে বলে তুমি যার সাথে তুমি কথা বলো না তাকেও তুমি এই লিঙ্কগুলো পাঠাও, যাতে সে, তুমি কি ভাবো, সে তোমার ভিডিওটা দেখবে, তোমার ভিডিওর ভিউ বেড়ে যাবে। কিন্তু আজকে তোমায় আসল সত্যিটা বলছি, কেউ চায় না, ওকে? কেউ চায় না তুমি ফেমাস হয়ে যাও, একমাত্র তোমার নিজের কাছের লোকজন ছাড়া। কাছের লোকজনের মধ্যে কে পড়ে? তোমার গোনাচোনা 2-3টে বন্ধু আর তোমার হচ্ছে বাড়ির লোক। অনেক সময় তারাও হয়তো ঠিকভাবে চাইবে না। তার মানে কি কেউ বলতে গেলে সেরকম ভাবে কেউই চাইবে না, এক্সেপশনাল 2-1জন ছাড়া, যে তুমি ফেমাস হয়ে যাও, তুমি নাম কামাও, তুমি ইউটিউবে কিছু করো। এটা সেরকম কেউই চাইবে না তোমার কাছের মানুষ ছাড়া, ওকে? তো এর থেকে বেটার কি হয়? তুমি কাউকে ভিডিওসই তুমি দেখাবে না যে তুমি ভিডিওস কিছু করো, সেটা তুমি পাঠাবেই না। একমাত্র তোমায় ফেমাস কারা করবে জানো? তোমায় ফেমাস করবে যারা তোমায় চেনে না, তারা তোমায় ফেমাস করবে, তারা তোমায় সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি যেতে চাও। এখন তুমি যখনই তাদেরকে ভিডিও শেয়ার করো তোমার বন্ধুদের, তখন তারা কি করে? তোমার ভিডিওতে তো ক্লিক তো করে কিন্তু তারা দেখে না। ভিডিওতে যখন ক্লিক করে আর ভিডিও দেখে না তখন কি ভাবে ইউটিউব? কি ভাবে যে এই ভিডিওতে কেউ ক্লিক করছে কিন্তু দেখছে না, তখন ইউটিউব বুঝে যায় এই ভিডিওর দেখছে না কেউ, ভিডিওটা ভালো না, ভিডিওতে দম নেই। যখন ভিডিওটা যখন কেউ সিন করে না পুরোটা, তখন ভাবে কি ইউটিউব যে এই ভিডিওতে একদম বাজে ভিডিও, লোকে ক্লিক করছে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তার মানেই তখনই ইউটিউব আস্তে আস্তে নতুন লোকের কাছে তোমার ভিডিও পাঠানো বন্ধ করে দেয়। ইমপ্রেশন যেটা সেন্ড করে, মানে নতুন লোকের কাছে পাঠাবে তোমার ভিডিও, সেটা পাঠানো বন্ধ করে দেয়। কারণ ইউটিউব বুঝে যায় যে এই ভিডিওতে দম নেই, এই ভিডিও কেউ দেখছে না, সবাই ছেড়ে চলে যাচ্ছে। তো আলটিমেটলি কিন্তু তুমি তোমার নিজের পায়েই কুড়াল মারছো তুমি লোকের কাছে ভিডিও শেয়ার করে। তো আজকে থেকেই তুমি এটা গার্ড বেঁধে নাও, তুমি কাউকে ভিডিও শেয়ার করবে না। হ্যাঁ, ইউটিউব নিজে প্রমোট করবে তোমার ভিডিও 4-5 জনের কাছে। কাদের কাছে পাঠাবে? যারা তুমি যেই টাইপের কন্টেন্ট বানাচ্ছ সেই টাইপের কন্টেন্ট যারা ইন্টারেস্ট রাখে দেখার জন্য, তাদের কাছেই পাঠাবে। আর তারা 5 জন যদি তোমার ভিডিওটা দেখে নেয় তাহলে ইউটিউব আরো 5 জনের কাছে পাঠাবে। এইভাবে তোমার ভিডিও আস্তে আস্তে 1000, 10,000, 1 লাখ এরকম করে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। কিন্তু তুমি যদি শেয়ার করে দাও তাহলে তারা যখনই দেখবে না বেরিয়ে যাবে, তখনই তোমার আর কোনো কিছু লাভ হবে না, তোমার উল্টে অনেক বড় লোকসান হবে, ঠিক আছে? 3 নম্বর টিপসটা কি? 3 নম্বর টিপসটা হলো ডোন্ট সাব ফর সাব। অর্থাৎ তুমি অনেককে বলে দাও না, তুই আমারটা সাবস্ক্রাইব করে দে ভাই, আমিও তোরটা সাবস্ক্রাইব করে দিচ্ছি। তো কি হবে? তোমার একটা সাবস্ক্রাইব বাড়বে, তার একটা সাবস্ক্রাইব বাড়বে। এবার কি হবে? যখন সে কোনো ভিডিওস আপলোড করবে তুমি কি দেখবে? নিজের কাছে বলো, সত্যি কথা বলো, তুমি কখনো দেখবে তার ভিডিও? তুমি দেখবে না। তুমি যেমন তার ভিডিও দেখবে না, সেও তোমার ভিডিও দেখবে না। তাহলে কি হলো? আলটিমেটলি রেজাল্ট 0। আরো তোমার প্রবলেম হবে যখনই সে যদি একটুখানি তোমার ভিডিওতে ক্লিক করে না দেখে বেরিয়ে যায়। ধরো ক্লিক
করলো, একটুখানি দেখলো, বেরিয়ে চলে গেল, আবার এরকম প্রতিটা ভিডিওর সাথে এরকম করছে, তাহলে কি হবে? তোমার অডিয়েন্স রিটেনশন বহুত কমে যাবে। মানে তোমার ভিউজ, ধরো তুমি 5 মিনিটের ভিডিও বানাচ্ছ, তোমার ভিডিও দেখবে সে 10 সেকেন্ড 5 সেকেন্ড, তারপরে বেরিয়ে যাবে। এতে কি হবে? ইউটিউব বুঝবে এই ভিডিওতে দম নেই, ভিডিও আর তোমার ছড়াবেই না। ওকে, তাহলে সাবটা বন্ধ করো। কাউকে বলে দাও যে বলো না যে ভাই সাবস্ক্রাইব করে দে, আমিও তোকে সাবস্ক্রাইব করে দিচ্ছি, তুইও আমায় সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? এইটা কখনো করবে না, এইটা করলে তোমার বহুত বড় লোকসান হবে। ওকে, 4 নম্বর টিপসটা হলো মোস্ট ইম্পর্টেন্ট টিপস। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট টিপস, সেটা হচ্ছে ক্রিয়েট বেস্ট ভিডিও। ওকে, তোমার বেস্ট ভিডিও ক্রিয়েট করতে হবে। তোমার কোনো দরকার নেই তুমি প্রত্যেকদিন ভিডিওস আপলোড করো, ঠিক আছে? তোমার বেশিরভাগই বড় বড় ইউটিউবাররা, যে ছোট ইউটিউবারদের ভুল এইটা তথ্য দিয়ে থাকে যে রেগুলার ভিডিও দিতে, ঠিক আছে? তো আমি ভাই বলবো রেগুলার কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। ওকে, মানে বুঝতে পেরেছো? কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, মানে তুমি কোয়ান্টিটিতে কম দাও, সপ্তাহে তুমি একটা বা দুটো করে ভিডিওস আপলোড করো, কিন্তু সেটা বেস্ট ভিডিও হবে, কোয়ালিটিও ভিডিও হতে হবে। ওকে, তো তুমি দেখে থাকবে অনেক বড় বড় ইউটিউবার আছে, ঠিক আছে, যারা অনেক দিন বাদে তোমার ভিডিও দেয়। ওকে, তোমার ধরো মাসে একটা দেয় বা 2 সপ্তাহে একটা দেয়, কিন্তু সেই ভিডিও কিন্তু সেই বেস্ট ভিডিও, দারুণ ভিডিও হয়, যেমন এডিটিং সেরকম সেই ভিডিও কোয়ালিটি সবকিছু বেস্ট দেয়। তারা চাইলে কি দিতে পারে না ডেইলি ভিডিওস আপলোড করতে? তারাও কিন্তু পারে, কিন্তু তারা দেয় না। কারণ কি? কারণ যদি তুমি ডেইলি ভিডিওস আপলোড করো তাহলে তোমার ক্রিয়েটিভিটি কমে যাবে। ক্রিয়েটিভিটি কেমন করে কমবে? তোমার এডিটিং অত ভালো হবে না, তুমি টাইম পাবে না। তো একটা ভিডিওস ভালো করে বানানোর জন্য, একটা ভিডিও যদি ভালো করে বানাতে চাও, তাহলে তার পিছনে টাইম দিতে হয়, তার পিছনে কষ্ট মেহনত লাগে। তো এটা তখনই সম্ভব হয় যখন তুমি ভিডিওসের পিছনে টাইম দেবে, ভাববে, ঠিক আছে? তো তুমি বেস্ট ভিডিও তুমি ক্রিয়েট করো, দারুণ এডিট করো, দারুণভাবে শুটিং করো। এর ফলে কি হবে? তোমার যে ভিডিও দেখতে আসবে তোমার চ্যানেলে, যখন সে ভিডিওটা দেখবে, তখন ভিডিওটা এত ভালো লাগবে তার যে তোমার চ্যানেল সে সাবস্ক্রাইব করতে বাধ্য হবেই হবে, ঠিক আছে? তো এটা তোমার করতেই হবে ভাই, ঠিক আছে? তুমি বেস্ট ভিডিও ক্রিয়েট করো, এটা হচ্ছে বেস্ট টিপস, এটা তুমি মনে রাখো, তোমার বেস্ট ভিডিও ক্রিয়েট করতে হবে। ওকে, এবার সবার শেষ 5 নম্বর টিপসটা হলো ক্রিয়েট ভিডিওস অন ট্রেন্ডিং ভিডিও টপিক। হ্যাঁ, তুমি যেই টাইপেরই তুমি ভিডিও বানাও, কুকিং এর ভিডিও বানাতে পারো, বা ব্লগিং ভিডিও বানাতে পারো, বা তুমি রোস্টিং ভিডিও বানাতে পারো, বা তুমি টেক ভিডিও বানাতে পারো, তুমি যাই ভিডিও বানাও সেই ক্যাটাগরিতে দেখবে ট্রেন্ডিং কোনো কিছু চলছে, ঠিক আছে? পপুলার কোনো ভিডিও আছে সেই টপিকে, তো তুমি সেই ভিডিওগুলোকে টার্গেট করো যখন তোমার চ্যানেল নতুন হবে। ওকে, সেই ভিডিওগুলোতে তুমি টার্গেট করো সবার প্রথমে, তাহলে কি হবে? বেশি মানুষের কাছে রিচ পাঠাবে ইউটিউব। সেই ভিডিওগুলো এমনিতেই ট্রেন্ডিং এ চলছে, এমনিতেই পপুলার, আর তুমি যখন তার উপর খুব ভালো করে সেই ভিডিওটা ক্রিয়েট করবে, তখন কি করবে? ইউটিউব সেই ভিডিওটা অনেকের কাছে পাঠাবে। আর এই ভিডিওটা খুব ভালোভাবে এসইও করতে হবে। ভিডিও, প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব ভালোভাবে এসইও করতে হবে। আর এসইও যদি তুমি না জানো কেমন করে করতে হবে, এসইও করলে ভিডিও র্যাঙ্ক করাবে। যখন কোনো কেউ তোমার যেই টপিকে ভিডিও বানাচ্ছে সেটা সার্চ করবে, তখন তোমার ভিডিও 1 নম্বরে চলে আসবে। আর এসইও করার জন্য তুমি আমার চ্যানেলে দেখতে পারো 2 নম্বরে আছে ভিডিওটা, আমি বানিয়েছি কয়েক মাস আগে। তো সেইটা তুমি দেখলে তুমি ভিডিও র্যাঙ্ক করানো শিখে যাবে। ওকে, তো তোমার যেটা বললাম সেটা হচ্ছে ভালো করে মনে রাখবে, তোমার পপুলার টপিকের উপর ভিডিও বানাতে হবে, যেটা ট্রেন্ডিং চলছে মার্কেটে, সেই টপিকের উপর তোমার ভিডিও বানাতে হবে। তোমার যদি 1 সপ্তাহের মধ্যে তোমার 1000 সাবস্ক্রাইব হয়ে যাবে, ঠিক আছে ভাই? 1 সপ্তাহে যদি না হয়, 2 সপ্তাহ লাগবে না, 10 থেকে 15 দিন। তুমি এই টিপসগুলো ফলো করো, তুমি বেস্ট ভিডিও বানাও, যেটা বললাম। সো ভাই, এবার বোনাস টিপসটা শুনে নাও। বোনাস টিপসটা কি? বোনাস টিপসটা হলো তুমি তোমার ইউটিউবে যে প্রোফাইল পিকচার আছে সেটা কখনোই চেঞ্জ করবে না। হ্যাঁ, তুমি ধরো আজকে ভিডিও বানিয়েছো, ভিডিওটা খুব ভালো লাগলো আমার, আমি দেখলাম, তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করলাম, তুমি কালকে সকালেই তুমি তোমার প্রোফাইলের পিকচারটা চেঞ্জ করে অন্য কিছু করে দিলে, তাহলে আমি এর পরে যখন তোমার ভিডিও দেখবো আমি চিনতে পারবো না হঠাৎ করে, ঠিক আছে? মানুষের একটা কানেকশন হয় তোমার চ্যানেলের সাথে, তোমার চ্যানেলের প্রোফাইল পিকচারের সাথে মানুষের একটা কানেকশন হয়ে যায়, তখন সে তোমার ওইটা চ্যানেল দেখলেই তোমার ভিডিও দেখবে নতুন। এবার তুমি যদি বারবার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে থাকো, তাহলে সে বুঝবে না এটা কোন চ্যানেল। বুঝবে তো ঠিকই, কিন্তু তার অনেক প্রবলেম হবে। এর ফলে তোমার ভিউজ অনেক ডিক্রিজ হয়ে যাবে, সাবস্ক্রাইবার আসাটা অনেক কম হয়ে যাবে, ঠিক আছে? এগুলো সিক্রেট জিনিস, এগুলো তোমায় কেউ বলবে না। তো তোমার চ্যানেলের যে প্রোফাইল পিকচার সেটা একটাই সিলেক্ট করে রাখো, এবং সেটা শেষ দিন অবধি সেটাই রেখে দাও। ওকে, আর একটা যেটা বোনাস টিপস, সেটা হলো তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার হাইড করে রাখো। ওকে, এইটা আমায় দারুণভাবে হেল্প করেছে, আমার 2টো চ্যানেলেই দারুণভাবে হেল্প করেছে। তুমি যদি চ্যানেলের সাবস্ক্রাইবার হাইড করে রাখো, তাহলে নতুন যে ভিউস আসবে, নতুন যে ভিউয়ার্সরা আসবে তোমার চ্যানেলে দেখতে, তারা বুঝবে না, তারা জানবে না যে তোমার কতগুলো সাবস্ক্রাইবার আছে তোমার চ্যানেলে, ঠিক আছে? তো তারা তোমার 99% চান্স তোমার সাবস্ক্রাইব করে দেবে যদি তুমি ভালো ভিডিও বানাও। ওকে, তাহলে তোমার সে সাবস্ক্রাইব করে দেবে। আর তুমি যদি সাবস্ক্রাইবার ওপেন করে রাখো, ধরো তোমার 50টা সাবস্ক্রাইবার, 100টা বা 500টাও যদি সাবস্ক্রাইবার হয়, তাহলে কি হবে? তুমি যেই ক্যাটাগরিতে ভিডিও বানাও, তোমার থেকে বড় ক্রিয়েটার আছে, তার সাথে সে কম্পেয়ার করবে, তুমিও ভালো ভিডিও বানাও, ও ভালো ভিডিও বানায়, তাহলে তোমার এত কম সাবস্ক্রাইবার, এর এত বেশি কেন? তার মানে তোমার মধ্যে কোনো ফল্ট আছে, ঠিক আছে? তো তখন সে তোমায় সাবস্ক্রাইব করবে না করেই চলে যাবে। ওকে, তো তুমি সাবস্ক্রাইবার প্রথম অবস্থায় হাইড করে রাখো, মিনিমাম 1000 সাবস্ক্রাইবার আগে তুমি হাইড করে রাখো। ওকে, তো এটা তোমায় দারুণ হেল্প করবে। ওকে, আর তুমি যদি না জানো কেমন করে সাবস্ক্রাইবার হাইড করতে হয়, তাহলে আমার চ্যানেলেই তুমি দেখে নাও ভিডিও, ঠিক আছে? একটা আছে, আমি দিয়ে দেবো আই কার্ডে, একদম শেষেও দিয়ে দেবো, সেটা দেখে তুমি সাবস্ক্রাইব হাইড করে রাখতে পারো। ওকে, তো ভিডিওটা দেখলে তুমি এই যে টিপসগুলো বললাম, 5টার এই বোনাস টিপস দুটো, এগুলো তুমি অ্যাপ্লাই করো তোমার চ্যানেলে 7 দিন না হলে তুমি 10 দিন বা 15 দিনের মধ্যে তোমার 1000 সাবস্ক্রাইবার হবেই হবে, ঠিক আছে? তো এরপরে চলে আসছি কেমন করে 4000 ঘন্টা তুমি কমপ্লিট করে খুব তাড়াতাড়ি। আর ইউটিউবে নানা রকম টিপস নিয়ে আসছি, তোমার ইউটিউব গ্রো হবেই হবে, তার জন্য সঙ্গে থাকো। আর যদি চ্যানেল নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করো। আর একটা কথা, তুমি আমার সাথে যদি ছোট ছোট তোমার কোনো প্রবলেম হয়, কথা বলতে চাও, তাহলে তুমি ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রামে চলে আসো, ঠিক আছে? ইনস্টাগ্রামে আছে তিয়াস চৌধুরী আমার নাম, ওকে? তো সেখানে তুমি ফলো করতে পারো, সেখানে তোমার সব রকম সমস্যার সমাধান আমি করে দেবো, ওকে? তো আজকে এই অবধি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের ভিডিও, তো তোমার জন্য